তো বন্ধুরা, এই ভিডিওতে আমি কথা বলতে চাবো বাংলাদেশের এক অদ্ভুত সুদর্শন প্রাণীকে নিয়ে, যাকে নিয়ে কথা না বললেই নয়। তো চলুন এই ভিডিওটি শুরু করা যাক। তো এই হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল হিরো হিরো আলম, আর এই হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল ক্র্যাশ অ্যাডলফ খান, যাকে 2025 সালে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ হিসাবে অ্যাওয়ার্ড দেওয়া হয়। আমি জানি না কে তাকে অ্যাওয়ার্ডটি দিছে, কারণ তার প্রথমে রুচির চিকিৎসা করা দরকার। कौन है ये लोग कहाँ से आते हैं করা দরকার আর তারপরে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে যে এই মানুষটি কি পুরুষ নাকি মহিলা নাকি থার্ড জেন্ডার। মানুষের মধ্যে এই আতঙ্কটি ছড়িয়ে পড়ে। আর এতটুকুই শেষ না, বাংলাদেশে যত মেয়েরা আছে না, তারা বিটিএসকে ফলো করা বাদ দিয়ে ইনাকে ফলো করা শুরু করে। আর ফলো করবে না এবার কেন? ইনি তো দেখতে অনেকটা বিটিএস এর মতোই লাগে, ফ্রম দারাজ থেকে অর্ডার করা। যে জায়গায় বাইরের দেশে টম ক্রুজ, জনি ডিপ, তারপরে ক্রিস ইভানের মতো হ্যান্ডসাম অ্যাক্টরেরা পায় সুদর্শন পুরুষের পুরস্কার, সেই জায়গায় বাংলাদেশের মধ্যে এরকম একটা অদ্ভুত মানুষ পায় বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কার। বাংলাদেশে কি হচ্ছে তা বোঝা বড় মুশকিল। বাংলাদেশে আর কিছু অভাব থাকুক আর না থাকুক, কিন্তু এখানে জোকারদের কোনো অভাব নাই, একটার পর একটা আছেই। বাংলাদেশে আপনি ভরপুর এন্টারটেনমেন্ট পাবেন, আর কিছু পান বা না পান, এটা আমি গ্যারান্টি। কারণ বিটিএসের দিন শেষ, এখন অ্যাডলফ খানের বাংলাদেশ। কারণ বাংলাদেশি মেয়েরা এখন বিটিএসকে ছেড়ে অ্যাডলফ খানকে পছন্দ করতে শুরু করে, কারণ ওনাকে দেখতে তো অনেকটা বিটিএসের মতোই লাগে। হি লুক জাস্ট লাইক বিটিএস, দারাজ থেকে অর্ডার করা। তো যাই হোক, বাংলাদেশের ন্যাশনাল হিরো হচ্ছে হিরো আলম, আর বাংলাদেশের ন্যাশনাল ক্রাশ হচ্ছে অ্যাডলফ খান, যাকে দেখার যিনি এতটাই সুদর্শন, যার দর্শন পেয়ে কুকুর পানিতে নেমে যায়। আর আপনিও চিন্তা করবেন, ভাই এর দর্শন না পেলেই মনে হয় আমার ভালো আছিল। তারপরে আমি কথা বলতে চাই, ওনাকে 2025 সালে সবচেয়ে বেস্ট সুদর্শন পুরুষ হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া হয়। তারপর মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, উনি কি আসলে পুরুষ নাকি মহিলা নাকি থার্ড জেন্ডার না ট্রান্সজেন্ডার। তো যাই হোক, এই পর্যন্তই শেষ না, যার দর্শন পেয়ে কুকুর পানিতে নেমে যায়। আর আপনিও চিন্তা করবেন, ভাই এর দর্শন না পেলেই মনে হয় আমার ভালো আছে। আপনি নিজেও কনফিউজ হয়ে পড়বেন যে আপনি স্বপ্ন দেখছেন নাকি বাস্তব। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। আর বাংলাদেশের সবচেয়ে সুদর্শন প্রাণী অ্যাডলফ খানের বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টে প্রকাশ করুন। ধন্যবাদ।